ঢাকা শহরের এক ছোট্ট বস্তিতে থাকত রাফি ইসলাম। বস্তিটা এমন জায়গা যেখানে সকাল মানেই চায়ের দোকানে আড্ডা, পাশের বাসার আন্টির ঝগড়া আর ছেলেপেলেদের ক্রিকেট বল জানালায় লাগার শব্দ। রাফিও সবার মতোই দুষ্টু ছিল। কখনো ক্রিকেট খেলতে গিয়ে পাশের কাকুর গ্লাস ভেঙে ফেলত, কখনো আবার বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় ভূতের গল্প বলে সবাইকে ভয় দেখাতো। সবাই বলতো এই ছেলেটা বড় হয়ে নিশ্চয়ই নায়ক হবে। রাফি হাসত, কিন্তু তার ভিতরে অন্য স্বপ্ন ছিল। সে নায়ক হতে চায়নি। সে চেয়েছিল একদিন এমন ভিডিও বানাবে যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তার কাছে ছিল শুধু একটা পুরনো মোবাইল। স্ক্রিনে ফাটল, চার্জ থাকতো আধা ঘন্টা। বন্ধুরা মজা করে বলতো, এই মোবাইল দিয়ে আবার বড় এডিটর হবি? রাফি হেসে বলতো, দেখিস একদিন। রাতে যখন পুরো বস্তি অন্ধকার হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়ত, রাফি তখন চুপচাপ ফোন হাতে বসে থাকত। ইন্টারনেট স্লো, ভিডিও বাফারিং, তবুও সে শেখার চেষ্টা করত। একদিন বাবাকে খুব ক্লান্ত দেখেছিল, ঘামে ভেজা শার্ট, চোখে হতাশা। সেদিন বাবার একটা কথা তার বুক কাঁপিয়ে দিয়েছিল, রাফি, তুই যদি পারিস আমাদের এই ঘরটা বদলে দিস। সেদিন হাসি খুশি ছেলেটা প্রথমবার চুপ হয়ে গিয়েছিল। তারপর শুরু হলো আসল লড়াই। দিনে কাজ, রাতে এডিট, ভিডিও আপলোড 50 ভিউ, আরেকটা আপলোড 80 ভিউ। কিন্তু সে থামেনি। একদিন হঠাৎ তার একটা ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেল। নোটিফিকেশন থামছে না, কমেন্ট আসছে একের পর এক, ভাই তুমি দারুণ। সেদিন রাফি চুপচাপ ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, কারণ সে জানত বস্তির এই ছোট্ট ঘর থেকে শুরু হওয়া স্বপ্নটা আজ সত্যি হতে শুরু করেছে।